আসসালামু আলাইকুম। ভাইরাস এটার নাম হয়তো আমরা সবাই শুনেছি। হ্যাঁ, আমরা হয়তো অনেক সময় শুনেছি যে কম্পিউটার ভাইরাস অথবা মোবাইল ভাইরাস। তো এই ভাইরাসটা মূলত কি? এটা হচ্ছে মূলত একটা ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ট্রোজান হতে পারে, তারপরে ওয়ার্ম হতে পারে, ভাইরাস হতে পারে, এরকম নানা ধরনের ম্যালওয়্যার আছে। তো এই যে ভাইরাস, সেগুলো কিন্তু আমাদের কম্পিউটার অনেক ক্ষতি করে বা মোবাইলে। এখন আমরা কীভাবে বুঝবো যে আমাদের মোবাইলে ভাইরাস প্রবেশ করেছে, বা সেখান থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারবো, বা ভাইরাসটাকে আমরা কীভাবে রিমুভ করবো, এগুলো কিন্তু আমাদের মাথায় ঘুরে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই শেয়ার করবো যে কীভাবে আমাদের মোবাইলে ভাইরাস প্রবেশ করলে তা আমরা বুঝবো এবং কীভাবে সেগুলোকে আমরা রিমুভ করবো। তো চলুন জেনে নিই। ফার্স্ট অফ অল আমি বলে নিতে চাই ভাইরাস কীভাবে আমাদের মোবাইলে প্রবেশ করে। ভাইরাস মূলত বিভিন্ন কারণে প্রবেশ করতে পারে, যেমন বিভিন্ন সফটওয়্যারের কারণে। হয়তো বিভিন্ন পেইড সফটওয়্যার আমরা অনেক সময় কিনি না। আমরা কী করি, আমরা হয়তো অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে এই যে সফটওয়্যারগুলো সেগুলো ফ্রিতে ইনস্টল করি, তখন সেখানে ভাইরাস থাকতে পারে। এতে আমাদের মোবাইল বা কম্পিউটারে সেই ভাইরাসটা প্রবেশ করতে পারে। তো এখন এই ভাইরাস যখন প্রবেশ করবে, তখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার মোবাইল বা কম্পিউটারে ভাইরাসটা প্রবেশ করেছে? এই জন্য আপনি দেখবেন আপনার মোবাইলটা অনেক সময় অনেক বেশি স্লো হয়ে গেছে, আগের তুলনায় খুব বেশি স্লো হয়ে গেছে, এবং স্লো হওয়া ছাড়াও আপনার মোবাইলে নিজে নিজে কাজ করতে থাকবে এবং বিভিন্ন ধরনের স্প্যামিং বেড়ে যাবে। আপনার মেইলগুলো চেক করে দেখতে পাবেন স্প্যামিং বেড়ে গিয়েছে। এই লক্ষণগুলো আপনি যদি দেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোনো কারণে আপনার মোবাইলে ভাইরাস প্রবেশ করেছে অথবা কম্পিউটারে। দেন আমি আপনাদের বলে দিতে চাই এটা কীভাবে আমরা রিমুভ করতে পারি। এই জন্য আমরা একদম বেস্ট একটা ওয়ে চুজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের মোবাইল বা কম্পিউটারকে সেট আপ করে দিতে হবে। কিন্তু সেট আপ করার পর আমাদের কিন্তু ডাটাগুলো থাকবে না। এই জন্য আমাদের এটা ব্যাক আপ করে নিতে হবে সেট আপের আগে, তাহলে আমাদের ভাইরাসটা সম্পূর্ণ চলে যাবে। অন্যথায় আমাদের ভাইরাস কিন্তু যেতে পারবে না। আমরা হয়তো অনেক সময় এটা না করে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করি এবং সেগুলো দিয়ে আমাদের ভাইরাসটা রিমুভ করার চেষ্টা করি, কিন্তু আসলে ওগুলো কোনো কাজের নয়। আমরা যদি বেস্ট ওয়েটা ফলো করতে চাই, তখন আমাদের এটা ইউজ করতে হবে। আমাদের যে মোবাইল অথবা কম্পিউটার থাকবে, সেখান থেকে আমরা সেট আপ দিয়ে দেবো। এখন সেট আপ দেওয়ার পর আমাদের যে ফাইলগুলো, সেগুলো আমরা আগে ব্যাক আপ করে নেব। দেন আমি আপনাদের বলে নিতে চাই, আপনাদের হয়তো অনেক সময় আপনারা খেয়াল করবেন মোবাইল স্লো হয়ে গিয়েছে। তো আমি বলে দিতে চাই, এখানে মোবাইল স্লো হওয়া মানে কিন্তু আপনার মোবাইলে ভাইরাস প্রবেশ করে না। আমি আগেই বলেছি যে মোবাইল যদি অনেক বেশি স্লো হয় বা বিভিন্ন ধরনের অটোমেটিক কাজ করতে থাকবে, স্প্যামিং হয়, তখনই আপনার মোবাইলে ভাইরাস প্রবেশ করেছে। কিন্তু শুধু একটি কারণ দেখে যদি আপনি বলেন আমাদের মোবাইলে ভাইরাস ঢুকেছে, কিন্তু সেটা হবে না। এখানে আমাদের মোবাইল যদি অনেক সময় স্লো হতে পারে বিভিন্ন ধরনের ফায়ারের কারণে, অতিরিক্ত ফায়ারের কারণে, ক্যাচের কারণে। এই ক্যাচগুলো আমাদের রিমুভ করতে হবে। তো আশা করি এটা আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হয়েছে। এরকম ভিডিও পেতে হলে নোটিফিকেশন আইকনটা অন করে রাখবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।